রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন ইসলামের মাধ্যমে চারটা তরিকা আছে, একটা হচ্ছে শরীয়ত, আরেকটা তরিকত, আরেকটা হাকিকত, আরেকটা হচ্ছে মারফত। এই চারটা তরিকা সম পরিমাণ যারা মানবে তারা হবে আল্লাহওয়ালা, তারা হবে মুমিন, তারা হবে মুত্তাকিন, তারা হবে সালিহিন, তারা হবে ইবাদত করনেওয়ালা, তারা হবে আল্লাহর বন্ধু, তারা হবে আল্লাহর ওলি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর এর মধ্যে থেকে যদি কোনো একটা ছেড়ে দেয়, শরীয়ত মানলো, তরিকত মানলো না, মারফত মানলো, হাকিকত মানলো না, শরীয়ত মানলো না, আবার কিছু সংখ্যক আছে শুধু তরিকা মানে কিন্তু শরীয়ত মানে না। আসেনিও শরীয়তের নামাজ ফরজ নেই, নামাজ না পড়লে উপায় থাকবে না। তাহলে কিছু সংখ্যক লোক আছে নামাজ পড়ে না। কি পড়ে না? শরীয়ত মানে না। তাদেরকে সহকারে বলেছি, আল্লাহর ওলি বলেছেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। যদি আপনি সত্যিকারে ওলি আল্লাহর প্রেমিক হয়ে থাকেন, আপনি মারফতকে গ্রহণ করে থাকেন, তরিকা নিয়ে চলেন, আপনার উপর নামাজ পড়া ফরজ। সর্বপ্রথমে আপনি শরীয়ত আদায় করতে হবে, শরীয়ত সঠিক রেখে তারপর তরিকতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা তরিকা সমানভাবে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চারটা তরিকা যদি কোনো মানুষ সম পরিমাণ যদি মানে তারা আল্লাহর ওলি হয়ে যাইব। কারণ কি জানেননি বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতগুলি মুমিন, মুত্তাকিন, সালিহিন দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার বন্ধুরা, বাবাজিরা গো, বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে খাজা গরিবে নওয়াজ আজমিরি সেনজারি, জুড়ে কোন আল্লাহু আকবার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, খাজা ওয়ালি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুরা, বাবারা, সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়ামানি, বাবা শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি, রংপুরের জমিনে গেসুদারাজ কেল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, সোনাকান্দার জমিনে আল্লাহর ওলি আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, চতুরার হুজুর দুদ্দাতুল আরিফিন, কুদওয়াতুস সালিকিন, কুতুবুল ইরশাদ এম এ আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি, তারাগণের জমিনে জাহার হোসেন শাহ শের আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন? এই সমস্ত ওলি আল্লাহদের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জুড়ে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? বন্ধুরা রে আমার, ও আমার বন্ধুরা, বাবারা, যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে ওলি আল্লাহ, কত ওলি আল্লাহ, কোটি কোটি ওলি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আল্লাহ ডাকতে কই, বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কয়, বান্দারা তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিছে, কাফেরদেরকে বলেন নাই, মুনাফিকদেরকে বলেন নাই, হিন্দুদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই, এই মিয়া কাদিয়ানীদেরকে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই। আল্লাহ বলেছে, হে ঈমানদারেরা, যারা ঈমান গ্রহণ করেছো, তোমাদেরকে বলতে চাই, ঈমানদারেরা তোমরা কি করো? তাকুল্লাহ, আমি আল্লাহকে বই করো, আল্লাহকে ডরাও, আল্লাহকে খুব, আল্লাহকে বই করো, বই করে ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদী যারা রয়েছে, সত্যবাদী আল্লাহর ওলি যারা রয়েছে, হক্কানি পীর মাশায়েখ যারা রয়েছে, তাদের সঙ্গী হও, তাদের সঙ্গী হয়ে তোমরা কবরে চলে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই হুকুম দাকার, আরো জোরে বলেন। আমার বন্ধুরা, বাবারা, এই জন্য দুনিয়ার জমিনের মাধ্যমে যতগুলি আল্লাহর ওলি দুনিয়ার জমিনে এসেছে বাবা, তাদের মধ্যে সুদ খাইতনি, হ্যাঁ, ঘুষ খাইতো কিনা, জিনা করতনি, তাদের জবান দিয়ে কোনো মিথ্যা কথা আসতো কিনা রে বাবা? যদি তারা ঘুষ না খায়া, জিনা না করে, বেবিচার না করে, অত্যাচার না করে, মিথ্যা কথা না বলে, তারা যদি ওলি হইতে পারে, আমরাও যদি ওলি হতে চাই, আমরাও সুদ ঘুষ জিনা ছাড়তে হবে কিনা? মিথ্যা কথা। আমার বন্ধুরা, বাবারা, এই পৃথিবীর জমিনে আমাদের সৌদি আরবের উত্তর পাশে একটা দেশ আছে, দেশটার নাম কি? মিশর। নাম কি? মিশরের মানুষ মাশাআল্লাহ যে সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ যে লাকাদ খালাকনাল
খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে মানুষকে এত সুন্দর করে পৃথিবীতে আমি পাঠিয়েছি, বানিয়েছি, আর অন্য কোন জাতিকে এত সুন্দর করে বানাই। আল্লাহু আকবার কন্যা। কে বলেছে? কে বলেছে? মিশরের মানুষ বাবা এত সুন্দর। আমি 3টা দেশে গেছি, আরব দেশে। আমি ওমান গেছি 2বার, আমি দুবাই গেছি 1বার, শাহজারাতে, ইন্ডিয়া তো অসংখ্যবার গেছি। বন্ধুরা, আমি ওই দেশে যখন গেলাম, যাই দেখি মিশরের মানুষ বাবা কত সুন্দর। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার কর। মিশর, ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের দেশ মিশর, ফেরাউনের দেশ মিশর, মুসা আলাইহিস সালামের দেশ মিশর। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে স্বপ্নে দেখে হযরতে বিবি জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গিয়েছিল। কথা বলেন আল্লাহু আকবার। ইউসুফ নবী এত সুন্দর বন্ধুরে, কিন্তু আমার নবী কত সুন্দর। আল্লাহু আকবার কোন। ইউসুফ নবীর প্রেমে পড়ে যদি হাজার হাজার শত শত মহিলারা ইউসুফ নবীর দিকে তাকায়া হাতের কবজা পর্যন্ত আলাদা করে দিতে পারে, আর আমার নবী বলেন, আমি নবীর দিকে যদি কেউ যদি একবার নজর করে, আমি নবী এত সুন্দর নবী ছিলাম, আমি নবীর দিকে একবার নজর করলে তার দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। তার মৃত্যুর সময় যদি আমি নবী যদি তার সামনে দাঁড়িয়ে যায়, আজরাইল আমার তার সামনে দাঁড়িয়ে গেলে তার মৃত্যুর কথা স্মরণ থাকবে না। আল্লাহু আকবার। আমার নবী কত সুন্দর। বন্ধুরা বাবাজিরা, এই মিশরের দেশে একজন আল্লাহর ওলি ছিল। কইতাছে না তো? ওনার নাম ছিল জুন্নুন মিশরি। ওনার মিশরের দেশটার নাম দিয়া ওনার নামের পিছনে লাগাইছে মিশরি। যেমন আমরা কাদরিয়া তরিকা, আমাদের নামের পিছনে আল কাদরি, এরকম আসেনি? যারা খা বংশের লোক তাদের নামের পিছনে খা থাকে না? যারা চৌধুরী পিছনে চৌধুরী থাকে কিনা? এইভাবে ওই জুন্নুন ওনার নামের পিছনে লাগাইছে মিশরি। বন্ধুরা, শরীর মনোযোগ। ওলি হতে চান কি করতে হবে? আল্লাহওয়ালা হতে চান কি দরকার? কি করলে, কোন কাজটা করলে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন? কোন কাজটা করলে, কিভাবে চললে আপনি ওলি হইতে পারবেন? কি কাজ করলে আল্লাহওয়ালা হয়ে আল্লাহ জান্নাত আপনি পাবেন? এই কাজটা আমাদের করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? শুধু শুধু চিল্লাচিল্লি করলে কোনো লাভ নাই। আমার বন্ধুরা বাবারা, ওই মিশরের মিশরি হঠাৎ করে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। নামাজের পরে পরে মসজিদের মধ্যে বসে বসে কান্দে বাবা, ডাক দেয় কই আল্লাহ গো, আমি জুন্নুন মিশরি জীবনে তোমার দরবারে কত কান্দলাম। নামাজ তো 1 ওয়াক্ত পর্যন্ত আমি ছাড়ি নাই, জিকির পর্যন্ত আমি নামাজের পরে পড়ি, কিন্তু এখনো পর্যন্ত আমি নূরের নবীকে দেখি নাই। আল্লাহু আকবার। নবীকে দেখতে চান কি চান না? আরো জোরে বলেন, দেখতে চান কি চান না? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। কষ্ট হইতেছে? বলতে রাজি আছেন কিনা? এই মিয়া, জীবনে জীবন নিজের গলাটাকে, কণ্ঠটাকে জীবনে কোথায় বিলীন করে দিয়েছে? চিৎকার করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, ডাক দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া আপনার কণ্ঠটাকে যদি একটু বিলীন করে দিতে পারেন, আমার রাসূল বলছে, আমি মদিনাওয়ালা, কামলেওয়ালা, আমি জিন্দা নবী, তাকে দেখি এবং তাকে চিনি, তার কণ্ঠটা শুনি, আমি নবী তাকে হাশরের ময়দানে আমার প্রেমিকদেরকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে আমরা গান গাইতে চাই কি চাই না? শান গাইতে চাই কি না? নাতে রাসূল গাইতে চাই কি চাই না? এই জীবনটা বিলীন করে দিতে চাই কি চাই না? তাহলে উচ্চ আওয়াজ দেব না, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে, ওই আমার পাগল মন ওই মদিনার প্রেমে। আহা, ওই মদিনা এই মনরে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু, বলেন জানি না ওই মদিনা কি আছে মদিনা মদিনা বলে। আরে ওই মদিনা এই মনরে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার।
নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তোরে মন করে আমচান। নবী আমার জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তোরে। হায়রে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। সকলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মিশরি চোখের পানি ছেড়ে কান্দে বাবা, ডাক দিয়া কই আল্লাহ আমার জীবনে কোনোদিন নবীজিকে দেখলাম না। আল্লাহু আকবার কোন। এখন আপনি নবী দেখতে চান কি চান না? নবী না দেখলে আপনার মনে কষ্ট আসবে না? হ্যাঁ মিয়া, বাংলা কবি কাজী নজরুল 7 বার নবীকে দেখেছে। কয়বার? আরো জোরে বলেন কয়বার? আমি দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াই, কত নামাজ পড়তে পড়তে কপালে কর ফেলে দিয়েছি, কিন্তু এখনো নবী দেখলাম না। কারণ কি? বুঝা গেল আমার মধ্যে ভুল আছে। আসেনি? জোরে বলেন। কাজী নজরুল কই আমি 7 বার দেখছি। কয়বার? জোরে বলেন কয়বার? প্রশ্ন করা হলো, কাজী নজরুল আপনি 7 বার নূরের নবীকে দেখেছেন, কিভাবে? কারণ কি? কোন কর্ম করেছেন? কোন ইবাদত করেছেন? কোন আমল করেছেন? কাজী নজরুল বললেন আমি আমল করেছি কি জানো? আমি মিথ্যা কথা বলি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, জিনা করি নাই, পরের হক নষ্ট করি নাই, ব্যভিচার করি নাই, পর নারীর দিকে কোনোদিন তাকাই নাই, মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেছে, মহিলার পিছন দিকে আমি কোনোদিন তাকাই নাই। আমি কাজী নজরুল 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর নবীজির বেশি বেশি দুরূদ শরীফ পড়তাম। আমি কাজী নজরুল যখন ঘুমের ঘরের মধ্যে যাইতাম, ঘুমের ঘরের মধ্যে গেলে আমি কাজী নজরুল ঘুমানোর আগে আমার নূরের নবীর প্রেমে গুনগুন করে গান গাইতে গাইতে আমি কাজী নজরুল যখন ঘুমিয়ে যাইতাম, ঘুমের ঘরের মাধ্যমে আমার মদিনাওয়ালা কামনাওয়ালা সে আমার ঘরে হাজির হয়ে যাইত। আল্লাহু আকবার। সত্য পথে চলতে হবে, মিথ্যা পথে নয়। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যেখানে যাবেন সেখানে মিথ্যা। আপনি কোর্ট কাছারিতে যান, ঘুষ, ঠিক কিনা বলেন? এই নিয়ে আদালতে যান ঘুষ, অফিসে যান ঘুষ, স্কুল কলেজে যান ঘুষ। এখন ঘুষের বাজার বহুত করা, ঠিক নিও। ঘুষ যতক্ষণ না ছাড়বেন আল্লাহর অভিশাপ থেকে ততদিন মুক্তি পাবেন না। আমার বন্ধুরা বাবারা, আল্লাহর ওলি জুন্নুন মিশরি, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন আল্লাহ আমি জীবনে কোনোদিন দেখলাম না। ডাক দিয়া কই আল্লাহ গো, আমি জুন্নুন মিশরি কেন আমি নূরের নবীকে দেখলাম না? এইভাবে কাঁদতে কাঁদতে এশারের নামাজের পরে ঘুমাইছে। দেখুন আমরা যে এশারের নামাজের পরে ঘুমাই, নামাজের কোনো খবর নাই, কোন রকমে যদি কষ্ট হইতেছে না তো বোঝার জন্য বলছি বাবা। সারা জীবন ওয়াজ শুনেছে, আমল কোথায়? আমল নাই। আল্লাহ কয় বান্দারা তোমরা কি করবা? এশারের নামাজের আযান দিলে তোমরা আগে নামাজ পড়বা, নামাজ পড়ে আমি আল্লাহর ইবাদত করে তোমরা কি করবা? তোমরা খাওয়া দাওয়া করে ঘুমাইবা। আল্লাহু আকবার বলে যখন ফজরের আযান দিব, ফজরের আযান দিলে তোমরা ঘুম থেকে জেগে ফজরের নামাজ পড়ে আমি আল্লাহর জিকিরের জন্য, তোমরা রুজি করার জন্য, কামাই করার জন্য, খেতে খামারে রুজি করার জন্য, কাজ করার জন্য ঘর থেকে বেরিয়ে যাবা। জোরে করে আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবারা, আল্লাহর ওলি এবারে ঘুমের ঘরের মধ্যে গেলে হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে কে যেন গভীর রজনীতে স্বপ্নে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া কই জুন্নুন মিশরি, তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলে, কেঁদে কেঁদে ঘুমিয়েছো। বাবা তুমি আর কাঁদতে হবে না, তুমি কেন কেঁদেছো? জুন্নুন মিশরি ডাক দেয় কই বন্ধু আমি কেঁদেছি, আমি নূরের নবীকে দেখার জন্য কেঁদেছি। আমি কোনোদিন নূরের নবীকে দেখি নাই, আমার মনের মধ্যে শান্তি নাই। যতদিন পর্যন্ত আমার নবীজিকে আমি দেখব না, ততদিন পর্যন্ত আমি জুন্নুন মিশরির কলিজা ঠান্ডা হবে না। এই জন্য আমি গুনগুন করে কাঁদতে কাঁদতে আমি ঘুমাইলাম। ডাক দিয়া কই বন্ধু তুমি একটা কাজ করবা, আজকে যখন ফজরের আযান মসজিদের মধ্যে দিব তুমি মসজিদে নামাজ পড়তে যাইবা। মসজিদের মধ্যে যাবার পরে তুমি একটা কাজ করবা, মসজিদ থেকে বাহির হইয়া নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাহির হইয়া তোমার মসজিদের দক্ষিণ পাশে একটা মরুভূমি আছে, ওই মরুভূমির মাধ্যমে তুমি যাইবা। মরুভূমির মাধ্যমে গেলে
কেমনে তুমি নবী দেখাবা? বন্ধু তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রেমিকদেরকে পরীক্ষা করে যদি পরীক্ষায় পাস করতে পারে রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী দেখাই দেয়। আমার মায়ের নবী তাদেরকে দেখা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, এবার হঠাৎ করে এবার মসজিদের মাধ্যমে এই কথা বলার পরে ওই আল্লাহর ওলির তো ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই লোকটা স্বপ্নে যুগে দেখা দিয়ে চলে যাওয়ার পরে হঠাৎ করে মসজিদের মাধ্যমে ফজরের আজান যখন দিলেন, সুবহানাল্লাহ কোন আল্লাহওয়ালা লোক যারা ফজরের নামাজ পড়ে 3টা বাজে বাড়িতে গেল 5টা বাজে আজান দিলে ঘুমিতে সজাগ হয়ে হয়নি, যেটা বলে হয় কিনা? যারা নামাজ পড়ে তাদের নামাজের কথা খেয়াল আছে। নামাজ পড়ে নামাজ গিয়ে কোনোদিন নামাজ না নিয়ে নামাজ না পড়িয়ে তারা যেতে পারে। আল্লাহওয়ালা লোকের ঘুম ভেঙে যায়। আমার বন্ধুরা বাবার আল্লাহর ওলি জুম্মান মিশরিক হঠাৎ করে কানের মধ্যে শুনলেন মসজিদের মাধ্যমে আজান দিলেন মুয়াজ্জিন। এবার কাপড়গুলি খুলে ফেললেন। এবার সাধারণ বেশে শরীরের মাধ্যমে কাপড় পরে মসজিদে নামাজ পড়ার জন্য গেল। মসজিদের মধ্যে নামাজ পড়তে যাওয়ার পরে গো মসজিদে নামাজ যখন শেষ হয়ে গেলেন ওই স্বপ্নে যেইভাবে বলেছে মসজিদের দক্ষিণ পাশে মরুভূমির মধ্যে যাওয়ার জন্য, আল্লাহর ওলি জুন্নুন মিশরি মসজিদ থেকে বাইর হইয়া দক্ষিণ পাশে মরুভূমির মধ্যে যেই মাত্র গেল, হঠাৎ করে জুন্নুন মিশরি বলে আমার ডাইনে কোনো মানুষ দেখি না, বামে কোনো মানুষ দেখি না, আমার পূর্বে কোনো মানুষ দেখি না, আমার পিছনে কোনো মানুষ দেখি না, আমার সামনে কোনো মানুষ দেখি না, আমি একা একা মরুভূমির মধ্যে হাঁটতেছিলাম রে। হঠাৎ করে একটা একটা করে মানুষের শব্দ, মানুষের পাড়ার শব্দ শোনা যায়, যেন দেখা যায় মানুষগুলো হাঁটতেছে, এরকম আওয়াজ আসেনি? হঠাৎ করে আপনারা রাস্তা দিয়ে হাঁটতেছেন, যদি মানুষ আসা যাওয়া করে, কিন্তু জিন কিন্তু কোটি কোটি জিন আছে, জিন কিন্তু আমরা আশেপাশে চলাফেরা করে, কিন্তু আল্লাহর বান্দারা যখন হাঁটে তখন মানুষ যদি আশেপাশে চলাফেরা করে তখন দেখা যায় কি জানেননি, মানুষ কিন্তু একটু শব্দ পায়, পায় কিনা? পায় কিনা? আপনি যখন গভীর রজনীতে ঘরের মধ্যে ঘুমাই থাকবেন, আপনার ঘরের পাশে দিয়া সুর সুর বা কোনো মানুষ হাইটা গেলে আপনার আন্দাজ হয় কিনা যে মানুষ যেন আল্লাহর ওলি বলেন আমি হঠাৎ করে দেখলাম একটু একটু করে মানুষের শব্দ শোনা যায়। এবার আল্লাহর ওলি আস্তে করে থেমে গেলেন। পিছন দিকে তাকায় দেখে মানুষ নাই, সামনের দিকে তাকায় দেখে মানুষ নাই, বাম দিকে তাকায় দেখে মানুষ নাই, ডাইন দিকে তাকায় দেখে মানুষ নাই। ব্যাপার কি? মানুষের আনাগোনা শোনা যায়। হঠাৎ করে এবার চক্ষুগুলা বুঝে যখন একটু দাঁড়িয়ে রইলেন, ব্যাপার কি? আমার সঙ্গে কেমন প্রেমের খেলা চলতেছে বুঝলাম না। ডাকে দিয়ে তুই আল্লাহ গো আমার সঙ্গে তুমি কেমন প্রেমের খেলা শুরু করে দিলা রে আল্লাহ। হঠাৎ করে পিছন দিক থেকে গায়েব থেকে একটা শব্দ শোনা যায়, জুন্নুন মিশরি তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে কথাই আছে। এই কথা বলার পরে এবার আল্লাহর ওলি থেমে গেলেন। চোখটা যখন খুললো লক্ষ্য করে দেখে চতুর্দিকে দেখা যায়, পিছন দিকে 10 জন মানুষ দেখা যায়, সামনে দিয়ে 10 জন মানুষ দেখা যায়, ডাইনে 10 জন মানুষ, বামে 10 জন মানুষ। আল্লাহু আকবার। মুড হইছে কয়জন? ওই আমি সুখে দুঃখে ওরে আমি তোমার মুখ দেখিয়া ওরে শান্তি পাই দয়াল আমার কেহ নাই। ও মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ, জীবনে অন্ধকার ছিল ওরে তোমার দয়া পাইছি আলো গো। ও আমি বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পাই দয়াল আমার কেহ না। বলেন দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। খুঁজতে গিয়া আল্লাহ নবী ওরে সামনে পাইছি তোমার
ছবি গো দয়াল, ওরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইছি তোমার ছবি গো, আমি তোমার ভালোবাসিয়া, তোমার ভালোবাসিয়া লোক সমাজে ঠাই না পাই বান্ধব আমার, কে গো ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কে? জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতাছে নি বাবা? জোরে বলেন। আমার বন্ধুরা বাবারা, আল্লাহর ওলি ডাইনে বামে মোট 40 জন লোক দেখার পরে হঠাৎ করে লোকটি আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি? আপনি চতুর্দিকে 40 জন মানুষ, আমরা আপনার মতো সাধারণ মানুষ না। এখানে মাহফিলের মধ্যে আইছেন, বেশিরভাগ লোকের কোনো মাথায় টুপি। আপনি কেমন মুসলমান? মাহফিলে আসছেন মাথায় টুপি নাই, কেউ কথা বলেন ঠিক কিনা? মানুষ তো মসজিদে গেলে মাথায় টুপি দেয়নি, জান্নাতের বাগান, মাহফিলে এসেছেন মাথার মধ্যে টুপি নেই। আমরা হচ্ছে মুসলমান। এই মিয়া, এই 40 জন মানুষের মাধ্যমে সাদা দাড়িওয়ালা, সাদা পাগড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা, এত সুন্দর মানুষ কিন্তু দেখা যায় এই লাইট কি লাইটের চাইতে আরো সুন্দর দেখা যায়, নূর চকচক করতেছে ওই মানুষগুলোর চেহারা দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, এই কথা বলার পরে ওই 40 জন মানুষ আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে গেলেন। দেখ দেখ ওই জুন্নুন মিশরি, একটু থামো, তোমার সাথে আমরা সকলের কথা আছে। জুন্নুন মিশরি আশ্চর্য হয়ে গেলেন, একটু বই পাইলেন, থরথর করে কাঁপতেছে। ডাক দিয়ে কই জুন্নুন মিশরি, তুমি বই পাইও না, কান্দো না। হঠাৎ করে দেখা যায় আসমান থেকে একটা এরকম একটা বাক্স নিচে পড়ে গেলেন, জুন্নুন মিশরির সামনে পড়ে গেলেন। বাক্সটার মধ্যে খালি বাক্স নয়, বাক্সটার উপরে অনেক কোটি কোটি টাকা রয়েছে, বাক্সটার মাধ্যমে স্বর্ণ মুদ্রা রয়েছে, বাক্সটার মাধ্যমে হীরা রয়েছে, ধন সম্পদ রয়েছে। হঠাৎ করে দেখা যায় বন্ধুরে ওই বাক্সটার থেকে ওই টাকাগুলা এবার জুন্নুন মিশরি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, আর 40 জন মানুষ একটা একটা করে নিতেছে। সুবহানাল্লাহ কোন? 40 জন মানুষ টাকাগুলি নিতেছে, আস্তে আস্তে নেই, আর জুন্নুন মিশরির দিকে তাকায়। আল্লাহু আকবার কোন না? আমি কেমনে ভুলিব রে দয়াল মুর্শিদ তোমার মুখের হাসি, দয়াল মুর্শিদ তোমার মুখের হাসি। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, হঠাৎ করে দেখে এই 40 জন লোক টাকাগুলা নিয়ে গেলেন, টাকা পয়সা নিয়ে গেলেন, স্বর্ণ মুদ্রা গুলা কারায়া কারায়া নিয়ে গেলেন। কারাগে কে নিব? কথা বলে ঠিক কিনা? হ্যাঁ মিয়া, আমরার মতো যে মানুষ আছি, আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে হাঁটার পরে কি করুন জানেননি? যদি মনে করেন আমার সামনে একটা মোবাইল পরে দেখি যে একটা মোবাইল করে দিচ্ছে, আমরা কি করবো জানেননি? কষ্ট হইতেছে না তো? বুঝার জন্য বলছি বাবারা, একটা কথা যদি আমল করতে পারেন আজকের মাহফিল থেকে, এই কথাটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে, জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সকলে বলুন আমিন। দেখা ডাইনে বামে তাকাইতাম না, তাকাই মানুষ নিয়ে আসে নো দেখি হাতটা লয়ে সেটা ফটো ভরে একটা দূর জেনে দেবো, খবর উস থাকবো, উস থাকবে, উস থাকবে না। কিন্তু আল্লাহর ওলি কি হয় এত সহজ? আপনি কি রকম লোক, যদি এটা হচ্ছে লোক, যদি আপনার লোক যদি আপনার অন্তরের মধ্যে থাকে, সামনে আসছে আলোচনা যদি থাকেন বলবো, কিন্তু এরকম লোক যদি আপনার অন্তরের মধ্যে থাকেন, আপনার ইবাদত কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার দুরূদ কবুল হবে না, আপনার সালাম কবুল হবে না, আপনার কোন ইবাদত তাসবিহ তাহলিল দিনা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি জাহান্নামে যাবেন, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? লোক ছাড়তে হবে। আল্লাহর ওলি তাকে অবাক হয়ে গেছে, কি 40 জন মানুষ টুকায়া টুকায়া সব নিয়ে গেলেন, একটাও রাখলেন না। তাকে সে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। 40 জন মানুষ নিয়ে ডাকলেন, কিও মিশরি